হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর এটি অনেকেরই প্রিয় একটি রেসিপি, আমারও খুব প্রিয় একটি রেসিপি, কচুরলতি। আজকে রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। প্রত্যেকটি রান্নায় আম্মু আমাকে সাহায্য করে। আম্মু কচুরলতিগুলো বেছে দিচ্ছিল। এমন মোটা কচুরলতি হলে কচুরলতির মাঝখান বরাবর এমন একটু ফালি করে নিতে হবে, পুরোটা না, জাস্ট অল্প একটু ফালি করে নিলেই হবে। এখন রান্নায় চলে আসলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। এখানে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি, আর এর মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে নিতে হবে। এই যে ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নেব সামান্য আদা বাটা। আবারও মশলাটিকে একটু নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নেব কয়েকটি চিংড়ি মাছ। চিংড়ি মাছটিকে একটু তেলের সাথে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে নেব কালো গোলমরিচের গুঁড়া। আবারও সব মশলাটিকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটিকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। পানিটি শুকিয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে নেব। আর এই যে কচুরলতি মাঝখান বরাবর এমন ফালি করে নিয়েছি। এখন মশলার সাথে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে কচুরলতিটিকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নিয়ে আবারও কচুরলতিটিকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব 2 কাপ পরিমাণে পানি। আবারও একটু নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে এই কচুরলতিটিকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নেব। আবারও ভালো করে নেড়ে নিতে হবে। কচুরলতি বেশি নাড়ার প্রয়োজন হয় না, 2 থেকে 3 বার নেড়ে নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে এই কচুরলতিটিকে এইভাবে রান্না করতে দেব। কচুরলতি সুরাটি যখন এমন মাখা মাখা হয়ে আসবে আর তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে কচুরলতি রান্নাটি হয়ে গেছে। আর কচুরলতিটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কচুরলতিটি আর নাড়বো না, এখন চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আশা করি প্রত্যেক পর্বের মতো এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।